জুলাইয়ের জনযুদ্ধে সারা দেশের সাথে একযোগে লড়েছে বরিশাল। মুহুর্মুহু গুলি আর টিয়ার শেলের চোখ জ্বলা ধোঁয়ায় আচ্ছন্ন হয়েছে নগর, বন্দর, গ্রাম। অসীম সাহসিকতার সেই যুদ্ধ এখনো নাড়া দেয় বরিশালের মানুষকে। দিন শেষে তারা স্বপ্ন দেখে নতুন এক বাংলাদেশের। বরিশাল থেকে আরও জানাচ্ছেন আখতার ফারুক শাহিন, ক্যামেরায় ছিলেন গোবিন্দ সাহা। প্রতিটি দিনই তখন ছিল লড়াই সংগ্রামের। রাজপথে হাজারো ছাত্র জনতা, লাঠিপেটা আর গুলির মুখে বুক চিতিয়ে তীব্র প্রতিবাদ। গুলির শব্দে কাকডাকা ভোর, বিকট আওয়াজের সাউন্ড গ্রেনেডে সূর্যাস্ত থেকে গভীর রাত। হতাহতের সেই দিনগুলো এখনো আগুনের মতো জ্বলজ্বলে বিপ্লবীদের হৃৎপিণ্ডে। সেই সাথে ক্ষোভ বিচার না পাওয়ার। তারা আমাদের উপর যে পরিমাণ অত্যাচার করেছে, সেই অত্যাচার যে বিচার সেটা আমরা কিন্তু এখনো পাইনি। আমরা যে আকাঙ্ক্ষায় গণ-অভ্যুত্থান করেছিলাম, আমরা মনে করি সেই আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়ন হয় নাই। আমরা দেখি আসলে বিচার হচ্ছে না। যদি হয়তো বিচার, তাহলে যে পুলিশ আমাদের গায়ে হাত তুলছে, সেই পুলিশ কিভাবে এখন রাস্তায় বুক ফুলিয়ে হাঁটে। জুলাই বিপ্লবে স্বাধীনতার প্রথম সূর্যটাও উঠেছিল এই বরিশালই। 17 জুলাই বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঘটে সেই ঐতিহাসিক ঘটনা। ছাত্র জনতার কঠিন প্রতিরোধে হেরে যায় ফ্যাসিস্টের বুলেট। সেদিন র্যাব পুলিশের সেই আনুষ্ঠানিক আত্মসমর্পণ যেন আগাম ইঙ্গিত দেয় চূড়ান্ত বিজয়ের। অনাবাসিক যারা ছিলেন এবং আবাসিক শিক্ষার্থীরা মিলে বিশ্ববিদ্যালয়ের গেট ভেঙে রাস্তায় চলে যায়। এরপরে তো আসলে দুই পক্ষের প্রচণ্ড রক্তাক্ষয়ী একটা লড়াই শুরু হয়। ঘন্টা দুয়েকের মতো এই পুরো লড়াইটা সাস্টেন করে এবং এর মধ্য দিয়ে মোটামুটি আমাদের প্রায় 200-250 শিক্ষার্থী ওই সময় আহত হয় এবং একটা পর্যায়ে কর্ণকাঠি এলাকার সাধারণ শ্রমজীবী খেটে খাওয়া মানুষও কিন্তু এই আন্দোলনে আমাদের সঙ্গে অংশগ্রহণ করে এবং একটা বড় সময় ধরেন 2.5 ঘন্টার মতো একটা লড়াইয়ের পরে কিন্তু পুলিশ, এবিবিএন, র্যাব এবং বিজিবি হাত উঁচু করে আত্মসমর্পণ করে বিশ্ববিদ্যালয় এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়। চাঁদ সূর্যের খেলায় বছর পেরিয়ে জুলাই থেকে আবারও জুলাই, তবুও থামছে না সন্তান হারানো বাবার কান্না। যে বাবার এখন একটাই চাওয়া, দেশের জন্য প্রাণ দেয়া শহীদ সন্তানের স্বীকৃতি। আমাদের প্রত্যাশা, যারা এই রক্তের বিনিময়ে এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ল, এই আর আমরা বিচার চাই। লড়াই সংগ্রামের এই বাংলাদেশে বারবার ফিরবে জুলাই। যখনই মাথা তুলবে নতুন কোনো ফ্যাসিস্ট, তার বিরুদ্ধে জুলাই দাঁড়াবে প্রতিরোধের ঢাল হয়ে। বিপ্লবের সেই শক্তিকে ভয় পাক সকল স্বৈরাচার, এমনই চাওয়া বরিশালের সাধারণ মানুষের। আখতার ফারুক শাহিন, এনটিভি নিউজ, বরিশাল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।